কৃষককে যখন কোনো জাতি ঠকাবে, সেই জাতি পদে পদে খাদ্য সংকটে পড়বে, সেই জাতি পদে পদে লাঞ্ছিত হবে, সেই জাতি পদে পদে খাদ্যের সংকট, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে হলো খাদ্য ধ্বংস করবে। মাহফিলের যারা আয়োজক, কাঞ্চননগর বাদামতল স্টেশন রোড ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত, আমাকে যদি আপনারা একটু আগ থেকে বলে দিতেন তাইলে আমরা আজকে ব্যবসা বিষয়ক আলোচনা করতে পারতাম। তবুও যেহেতু বলেছেন, আমি এখান থেকে কথাটা শুরু করি, মওলাই করিম যেখানে নিয়ে শেষ করে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে আমি আর ইন্ট্রোডাকশন এই ইদারকা উদারকা আর কথা না বলি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পেশার কথা উল্লেখ করেছেন। কয় পেশা? 3টা পেশা। তো যেহেতু ওই পেশাগুলার, ওই প্রফেশনগুলার কথা পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন, তাহলে এতটুকুনের মধ্যে আমরা বুঝতে পারি যে পেশাগুলা অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য বড় দরকারি, সম্মানজনক। একটা পেশা কি? একটা পেশা হচ্ছে কৃষি। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে এক আয়াতের মধ্যে যতদূর আমার মনে পড়তেছে, আম নাহনু জারেউন, মানি জারে বলা হয় যারা কৃষি কাজ করে, অর্থাৎ কৃষক। নাহনু মানি আমরা। তা আমরা আল্লাহর সাথে শব্দটা লাগাবো না সম্মানের খাতিরে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, কৃষি কাজকে আল্লাহ নিজের সাথে সম্বন্ধ যুক্ত করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? কৃষি কাজ এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং আল্লাহর দরবারে মাকবুল একটা কাজ, প্রফেশন। যেই জাতির কাছে কৃষি কাজ অনেক গুরুত্বপূর্ণ হবে, বুঝতে হবে সেই জাতি সামগ্রিকভাবে উন্নতি করেছে। যখন দেখবেন এই গুরুত্বপূর্ণ পেশাগুলা সমাজের মধ্যে ইগনোরড হচ্ছে, সমাজের মধ্যে নিচের দৃষ্টিতে, নিচ দৃষ্টিতে তাকানো হচ্ছে, তো বুঝতে হবে সমাজের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব দেওয়া হচ্ছে না। আপনারা বুঝতে পেরেছেন? যে কোনো দেশে যদি কৃষি কাজকে গুরুত্ব দেওয়া না হয়, তাহলে বুঝতে হবে সেই দেশের মানুষ গুরুত্বপূর্ণ মানুষগুলাকে গুরুত্ব দিচ্ছে না। সেই দেশে অর্থ সংকট না, সেই দেশে খাদ্য সংকট দেখা দিবে। কেন? কারণ যারা খাদ্যের যোগানদার, আপনি তাদেরকেই আন্ডার এস্টিমেট করছেন অথবা ঠকাচ্ছেন। কৃষককে যখন কোনো জাতি ঠকাবে, সেই জাতি পদে পদে খাদ্য সংকটে পড়বে, সেই জাতি পদে পদে লাঞ্ছিত হবে, সেই জাতি পদে পদে খাদ্যের সংকট, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে হলো খাদ্য ধ্বংস করবে। কেন? আপনি সেই দেশের গুরুত্বপূর্ণ মানুষগুলাকে গুরুত্ব দেন নাই। যারা সূর্যের হিট গায়ে নিয়ে জমিনের মধ্যে কাজ করে, তারা সেইভাবে সম্মান পাওয়ার যোগ্য যেভাবে ইউনিভার্সিটিতে একজন শিক্ষক সম্মান পায়। ইউনিভার্সিটির শিক্ষক ছাত্র তৈরি করে, আর মাঠের কৃষক পেটের মধ্যে খানা দিয়ে সেই ছাত্রের শক্তির যোগান দেয়। পেটের মধ্যে খাদ্য না পড়লে শক্তি আসবে? আসবে না। পৃথিবী, আমরা যখন ইউরোপ দেশে গেলাম, হাই খোদা, মানে যারা কৃষক তাদেরকে বলে ল্যান্ডলর্ড। কি বলে? ল্যান্ডলর্ড। ও মা রে মা, আপনি গায়ে হাত দিতে পারবেন তাদের? বিশাল বিশাল কোটি বাড়ি তাদের, গাড়ি তাদের। কেন? তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে। আপনি আমাদের দেশে, এটা বিজয়ের মাস না? বিজয়ের মাস না? বিজয় দিবস এটা পালন করা আমার আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত, হযরত মুসা আলাইহিস সালামেরও সুন্নত। কিন্তু যেভাবে আমরা পালন করি সেভাবে না। আমার আল্লাহ বিজয় দিবস পালনের নিয়মও বলছেন সূরা নসরের মধ্যে। সূরা নসরের মধ্যে বিজয় দিবস কেমনে পালন করবেন মনে রাখবেন। বিজয় দিবস আমরা ধাক্কাধাক্কি করে ফুল দেওয়া বিজয় দিবস না। ফুল আমরা অবশ্যই দিব, এটা একটা সম্মান, একটা টোকেন অফ লাভ, টোকেন অফ রেসপেক্ট, এটা সম্মানের একটা ধরন। কিন্তু আমরা যদি স্যুট বুট পরি, কোনোই মাইরা মাইরা এটা দিয়ে ঘরে এসে শুয়ে যায়, তো আপনি তো আমার ভাইগুলার জন্য ফিলিংস দেখাইলেন না।
যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, সর্বোচ্চ ত্যাগ করেছে, তারা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের পাত্র। সে যেই হোক, যারাই আমাদের দেশের জন্য রক্ত দিয়েছে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? তো আপনি বাসায় এসে শুয়ে গেলেন, আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন সামনে বিজয় দিবসের মধ্যে শহীদদের ইসালে সোয়াবের জন্য, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ আপনি এখন হয়তো বুঝতেছেন না স্বাধীনতা একটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি এই কথা বলছি এই কারণে, পাকিস্তানিদের সাথে আমরা কশ্চিনকালেও থাকতে পারতাম না, কশ্চিনকালেও না। আপনি আমাকে বুঝাইতে হবে না, আপনার অভিজ্ঞতা। আমি 2000 থেকে 2023, 22-23 তো দেশে আছি, 21 পর্যন্ত, 2000 থেকে 2021, 21 বছরের অভিজ্ঞতা। আমি তাদেরকে ভিতর বাইরে থেকে চিনি, তারা কি জিনিস। আপনারা বুঝতে পেরেছে? পাকিস্তানের করাচির মানুষ ভদ্র, করাচির মানুষকে পাকিস্তানি যারা পাঞ্জাবি, এরা পাকিস্তানি মনে করে না, যেভাবে আমাদেরকে মনে করতো না। আপনারা বুঝতে পেরেছেন? পশতুদেরকে তারা পাকিস্তানি মনে করেন, এই পাঞ্জাবিগুলা, যাদের কারণে এতগুলা রক্তপাত হয়েছে। পাঞ্জাবিগুলা পশতুর মানুষকে পাকিস্তানি মনে করে না, করাচির মানুষকে পাকিস্তানি মনে করে না, মনে হয় যেন তারা বাইরের লোক। সেই পরিমাণ আন্ডারস্টিমেট করে তারা। এখনো তারা মনে করে আমরা গাদ্দার। তারা তাদের জাতিকে বুঝিয়েছে আমরা হিন্দুদের সাথে মিলে তাদের সাথে গাদ্দারি করেছি। পাকিস্তানের রাষ্ট্রদূত আজ বেশ কিছুদিন আগের কথা, উনি আমাকে বলতেছেন যে স্বাভাবিকভাবে আপনি যেহেতু পাকিস্তানের আন্ডারে, তো স্বাভাবিক আপনি তো উর্দুতেই কথা বলবেন, বাংলাতে কেন বলবেন? দেখছেন নি অবস্থা? বললাম আপনাকে আমি আন্ডারে, এ কথা কে বললো? তো আমি যদি একই কথা আপনাকে বলি, কিরকম? আলাম আপনি যেহেতু আমার আন্ডারে, তো আপনার তো উচিত বাংলা বলা, আপনি উর্দু বলবেন কেন? আমি তো আপনার মতো করে আমিও বলতে পারি যে আপনি আমার আন্ডারে, তো আপনি আমার আন্ডারে হইলে আপনিও তো বাংলায় বলবেন, উর্দু বলবেন কেন? আপনারা কে বলছে আন্ডারে আর উপরে? দুই ভাই, সমান সমান ভাগ, সমান সমান। 1 ঘন্টা তুমি পাইলে 1 ঘন্টা আমি। এখানে উপর নিচ নাই, এখানে উপর নিচ নাই। তারা মনে করে তারা শাসক শ্রেণী না, এখানে কেউ শাসক শ্রেণী না, দুইজন মিলে ভাগাভাগিতে শাসন। আপনি হয়ে গেছেন কি শাসক থেকে শোষক। জাতি শোষণকে মেনে নেয় না। আপনি শোষণ করতে পারবেন কতদিন? ফেরাউনও করেছে অনেকদিন। সূরা কসসের মধ্যে যদি আপনি পড়েন, সূরা কসসের শুরু থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পুরো শোষণ আল্লাহ তুলে ধরেছেন। মানুষ শাসন মেনে নেয়, মানুষ কখনো শোষণ মেনে নেয় না। শোষণ করে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না, 10 বছর 20 বছর, অনেকে 40 বছর পর্যন্ত টিকেছে, লাভ নাই। মানুষের ভিতর থেকে রাগ যখন সব একসাথে হয়, পাকিস্তানি আর্মি টিকতে, ওরা মনে করেছিল আর্মি দাঁড় করাই দিলে বাঙালি আর কোন পুকুরের মাছ। ফেরাউনও মনে করেছিল আমি বড় ফেরাউন, মুসা আর কোন পুকুরের মাছ, গরিব গুড়া বানিয়ে মুসা কি করবে? ইয়েজিদও মনে করেছিল কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে শহীদ করে দিলে কেন মায়ের ছেলে আর কথাও বলবে না। প্রত্যেকের ভিতরে ভীতির সঞ্চার হবে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি শাহাদাত বরণ করতে পারে, তো আমরা আর কোন পুকুরের মাছ। ইয়েজিদ পিছনের ইতিহাস ভুলে গেছে, ফেরাউনও পিছনের ইতিহাস ভুলে গেছে যে জাতির আল্লাহর কিছু ওলি থাকে, মুমেন থাকে, মর্দে হক থাকে। তারা যখন আল্লাহর দরবারে দোয়া করে আরশ পর্যন্ত হেলে তাদের দোয়ার কারণে। আপনারা বুঝতে পেরেছেন? আপনি উ করে যাবেন, উ করে আসবেন। মৌলবী বলে ফেরাউন কি বলছিল? মুসা